Welcome my students and friends, it's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। দেখো তোমরা যারা বিকম 4th সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ কোর্সে, তাদের তো এক্সাম চলে এসেছে অলরেডি। তোমাদের বেঙ্গলি ইংলিশ এক্সামটা হয়েও গেছে। তো নেক্সট এক্সাম তোমাদের রয়েছে 19 তারিখ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ওপরে ইম্পর্টেন্ট কিছু সাজেশানস নিয়ে আমি চলে দিচ্ছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা উপকৃত হবে। এই সাজেশানস কিন্তু পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিন্তু পুরোপুরি এমনই থাকবে। যে ইম্পর্টেন্ট টপিকগুলো আজকে আমি বলছি তোমরা ভালো করে সেগুলো প্র্যাকটিস করে যাবে। এগুলো প্র্যাকটিস না করে কিন্তু পরীক্ষা দিতে যাবে না। এগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি কিন্তু নিয়ে চলে দিচ্ছি। তো দেখা যাক আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি তোমরা দেখো। প্রথমে আমি 15 মার্কসের যে চ্যাপ্টারগুলো আছে 15 মার্কসের চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। তো 15 মার্কসের বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন থাকবে তাতে কিন্তু 15 মার্কসের 3টে করতে হবে আর 10 মার্কসের 3টে করতে হবে। 15 মার্কসের 3টে মানে 45, 10 মার্কসের 3টে মানে 30। এখানে 3টের জায়গায় 5টা দেবে, এখানেও 3টের জায়গায় ধরো 5টা দেবে। তাহলে এখানে 5টার মধ্যে 3টে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভালো করে তোমরা যদি প্র্যাকটিস করে নাও, 3টে করে দিলেই তো তোমার পরীক্ষা কভার করে যাচ্ছে। তো কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে? তো আমার প্রেডিকশান, অ্যাডমিশন অফ এ পার্টনার ভালো করে করবে, ইম্পর্টেন্ট। রিটায়ারমেন্ট অফ এ পার্টনারও ভালো করে করবে। অ্যাডমিশন রিটায়ারমেন্ট এখান থেকে অঙ্ক একটা অবশ্যই পড়বে, তাহলে একটা 15 মার্কসের এখান থেকে কভার করে গেল। ডিসলিউশন অফ পার্টনার, ডিসলিউশনটা তোমরা দেখেছো। ডিসলিউশন অফ এ পার্টনারটা অনেক কিছু মেথডস রয়েছে, তার মধ্যে গার্ডনার মারের রুলটা রয়েছে। ইনসলভেন্সি অফ পার্টনার মানে এমনি কোনো একজন পার্টনার ইনসলভেন্ট হয়ে গেল বা দুজন পার্টনার ইনসলভেন্ট হয়ে গেল, আর তার সাথে গার্ডনার মারের রুল, সেটাও ইনসলভেন্সি। ওই ধরনের অঙ্কটা ইম্পর্টেন্ট। সাথে ডিসলিউশন অফ পে পার্টনারের মধ্যে, ডিসলিউশন অফ ফার্মের মধ্যে তোমার পিসমিল ডিস্ট্রিবিউশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো চ্যাপ্টার থেকে তোমরা আরও একটা যদি অ্যাটেম্প্ট করে ফেলতে পারো তাহলে পড়ে থাকে আর একটা 15 নম্বরের অঙ্ক, সেটা কনসাইনমেন্ট থেকে দিলেও কিন্তু দিতে পারে। কনসাইনমেন্ট যদি এখানে নাও পড়ে 10 মার্কসে অবশ্যই পড়ছে। এই চ্যাপ্টার থেকেও অঙ্ক পড়বেই। তাহলে তোমরা অ্যাডমিশন, রিটায়ারমেন্ট আর ডিসলিউশনের ওই দুটো টাইপস আর কনসাইনমেন্টটা ভালো করে প্র্যাকটিস করে নিলে তোমাদের কিন্তু 45 মার্কস এখান থেকে সিকিওর হয়ে গেল। এখান থেকে 45 মার্কস তোমরা পুরো ক্যারি করতে পারবে। নেক্সট চলে আসি 5 মার্কসের জন্য। ডিপার্টমেন্টালের অঙ্ক রয়েছে, অনেক ধরনের ডিপার্টমেন্টালের অঙ্ক রয়েছে, কিন্তু আমার মনে হয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু তোমার ডিপার্টমেন্টের যে আনরিয়ালাইজড প্রফিট থাকে তার উপরে অঙ্ক, সেটা একটা পড়লো। ব্রাঞ্চের অনেকগুলো মেথড রয়েছে, স্টক ডেটর সিস্টেম, হোলসেল অ্যান্ড রিটেল ব্রাঞ্চ। এখান থেকে 3টের মধ্যে যে কোনো দুটো পড়ার খুব সম্ভাবনা। এদিক থেকে একটা, এখান থেকে আরও দুটো আসতে পারে। 3টে হলো। হায়ার পারচেজের একটা অঙ্ক শিওর করবে, 4টে হলো। আর ইন্স্যুরেন্স ক্লেম একটা হলো, 5টা। অর্থাৎ তোমরা যদি এখানে কমপক্ষে ডিপার্টমেন্টালটা প্র্যাকটিস করো, ব্রাঞ্চটা প্র্যাকটিস করো, ব্রাঞ্চটার দুটো মেথডস অ্যাটলিস্ট প্র্যাকটিস যদি করো, স্টক ডেটর সিস্টেম কিংবা স্টক ডেটর সিস্টেম আর হোলসেল ব্রাঞ্চ, রিটেল ব্রাঞ্চে যদি প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু দুটো অঙ্ক জানা পড়তে পারে। হায়ার পারচেসটা তো অবশ্যই করে, রিপজিশনের অঙ্ক পড়বে তোমাদের পরীক্ষায়, ভালো করে দেখে নিও। আর ইন্স্যুরেন্স ক্লেমের যদিও দুটো পার্ট রয়েছে, লস অফ স্টক আর লস অফ প্রফিট। লস অফ প্রফিটটা তোমরা দেখে যেতে পারো, দেখে রাখবে অবশ্যই, না দেখে তো ওইভাবে যাওয়া ঠিক হবে না। বাট লস অফ স্টক কিন্তু আসার সম্ভাবনা সর্বাধিক। তাহলে এই মোটামুটি তোমাদের আজকের সাজেশানস, এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে নাও। লাস্ট টাইম আর একবার তোমরা রিভিশন করে নাও, তারপর তোমাদের আশা করছি পরীক্ষা খুবই ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। আশা করি তোমাদের সবারই পরীক্ষা খুব ভালো হোক। আর অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।